আহা, বিরিয়ানি খেতে আমরা কে না ভালোবাসি। তবে আজকে ঈদ স্পেশাল পাকিস্তানি খুবই জনপ্রিয় একটা বিরিয়ানির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই জনপ্রিয় পাকিস্তানি বিরিয়ানির সাথে যদি আমরা পরিচিত না হয়ে থাকি তাহলে চলুন আমরা একটু পরিচিত হয়ে নিই। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো বিরিয়ানির স্বাদকে হার মানাবে এই বিরিয়ানিটি। অবশ্যই ঈদের দিন ট্রাই করবেন, আর আপনাদের পরিবারের সবাইকে খুশি করতে অবশ্যই এই রেসিপিটি ট্রাই করুন। প্রথমেই এখানে আমি আধা কেজি বাসমতি চাল নিয়েছি। আপনারা চাইলে এখানে নর্মাল পলায়ত চাল ব্যবহার করতে পারবেন, তবে বাসমতি চালটা দিয়ে করলেই বেশি ভালো হয়। চালগুলোকে ধুয়ে ভালোভাবে পানিটা যাতে ঝরে যায়, একবারে ঝরঝরে হয়ে যায়, তাই একটা সাইডে রেখে দিচ্ছি। একটা মিক্সারে 1 কাপ পরিমাণ বোনলেস চিকেন নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকম হাড় থাকা যাবে না। 2টা মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু বড় টুকরো করে নিয়েছি। 6টার মতো রসুনের কোয়া দিয়ে দিচ্ছি। এখন 2টা কাঁচামরিচকে একটু টুকরো করে দিয়ে দিচ্ছি। এখানে ঝালটা কিন্তু আপনি পরিমাণ মতো আর একটু বাড়িয়ে দিতে পারবেন। 1/2 চামচ দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা অবশ্যই ইচ্ছে অনুযায়ী। 1/2 চামচ গোটা জিরে আর 1/2 চামচ গোলমরিচের গুঁড়া। এখানে গোটা গোলমরিচও দেওয়া যাবে। তো এখানে আমি যখন ব্লেন্ড করব তখন একটু একটু করে পানি অ্যাড করে করে তারপরে কিন্তু ব্লেন্ডটা করে নিতে পারবো। তাহলে কি হবে, একটু ভালো করে কিন্তু পেস্টটা তৈরি করা যাবে। এখন এর সাথে কিছুটা ব্রেড ক্রাম্বস অ্যাড করে দিচ্ছি। ব্রেড ক্রাম্বস না থাকলে পাউরুটির পিস আপনি চাইলে 2 পিসটা ব্যবহার করতে পারেন। আর যদি পাউরুটি হাতের কাছে না থাকে তাহলে চালের গুঁড়া বা কর্নফ্লাওয়ার এখানে ব্যবহার করা যাবে। এবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এর ফলে কি হবে, ভাজার সময় আর কিন্তু খুলে যাবে না, একদম আটকে থাকবে। তো এবার ভালো করে মিক্স করে নেওয়া হলে এখানে আমি একটা চামচের সাহায্যে সবগুলো একই সাইজ করে নিয়েছি, যাতে করে বলগুলো একই সাইজের হয়। একটা প্লেটে এভাবে সাজিয়ে নেওয়ার ফলে খুব দ্রুতই কিন্তু বলগুলো তৈরি করা যাবে। এখন চিকেন বলগুলো তৈরি করার জন্য আমি হাতে কিছুটা তেল মেখে নিয়েছি। এখন সবগুলো চিকেন বল একই আকারে গোল শেপে করে নিয়ে তারপর সাজিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন চলুন এই যে পাকিস্তানি বিরিয়ানির জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে 2 চামচ গোটা জিরে আর 2 চামচ গোটা ধনিয়া দিয়ে দিচ্ছি। এগুলো আপনি যে কোনো মুদি দোকানে চাইলেই কিন্তু হাতের কাছে সবগুলো আইটেম পেয়ে যাবেন। অবশ্যই এই মশলাটা দিতে হবে, না হলে কিন্তু টেস্টটা অত বেশি ভালো আসবে না, মানে বিরিয়ানির টেস্টই পাবেন না। তো আমি এখানে 1/2 চামচ গোলমরিচ, কালো গোলমরিচ আর 1/2 চামচের অর্ধেক সাদা গোলমরিচ, কিছুটা কাবাব চিনি আর জয়ত্রী জয়ফলের প্রায় 3 ভাগের 1 ভাগের টুকরো দিয়েছি। 4টা এলাচ আর 2 টুকরো দারচিনি। চুলাটাকে লোয়ে রেখে প্যানে হালকা করে এগুলোকে টেলে নিয়ে তারপর গুঁড়ো করে নিতে হবে। প্যানে টালার সময় কিন্তু পুড়ে ফেলা যাবে না। তো একটা সাইডে গুঁড়ো করে রেখে দিচ্ছি। এখন প্যানে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। সেই চিকেন বলগুলো যে তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এখন ভেজে নিতে হবে। তেলটা ভালোভাবে গরম হওয়ার পর চিকেন বলগুলোকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। এর ফলে চিকেন বলগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হবে আর খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে, মানে ভিতরটাও একদম কুক হয়ে যাবে। তো এখন আমি তেল থেকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। এখন একই তেলের মধ্যে ফোড়ন হিসেবে 2 টুকরো দারচিনি, 3টা এলাচকে একটু ফেটিয়ে দিয়েছি আর 2টা তেজপাতাকে একটু টুকরো করে দিয়েছি। 1/2 কাপ এরই সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি একটা ভাজবো না, জাস্ট 2 মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এরই সাথে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা আর রসুনটাকে তেলের সাথে একটু ভেজে নিব যাতে করে এর কাঁচা স্মেলটা চলে যায়। কাঁচা স্মেলটা চলে গিয়ে সুন্দর একটা গ্রান আসা যখন শুরু করবে তখন আমি সেই গুঁড়ো করে রাখা মশলা পুরোটা দিয়ে দিচ্ছি। এই মশলাটা যেহেতু আগে থেকেই ভাজা ছিল তাই এখানে আর কষানোর কোনো প্রয়োজন হবে না, সাথে একটুখানি পানি অ্যাড করে দিয়েছি। এবার নেড়ে চেড়ে জাস্ট একটু মিশিয়ে নিলাম। এখন আমি এখানে 1/2 কাপ টক দই একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই টক দইটা দেওয়ার সময় চুলাটাকে আমি একেবারেই বন্ধ করে দিয়েছি। চুলা জাল করা অবস্থায় টক দই দিলে কিন্তু এগুলো ফেটে যাবে, তাই চুলাটাকে আমি অন করব তখন যখন ভালো করে মিশানো হবে। ভালো করে মিশানোর পর চুলাটাকে অন করে সেই চিকেন বলগুলো এর মধ্যে সরাসরি ঢেলে দিচ্ছি। এখন একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর প্রায় 2 থেকে 3 মিনিটের মতো এভাবেই জাল করে নিব। আর এখানে আমি 1/2 চামচের থেকে একটু বেশি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আসলে ঝালটা আপনার ইচ্ছে অনুযায়ী এখানে ব্যবহার করতে পারবেন। আমি কিন্তু টেস্টটা আর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে সেজন্য এখানে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম।
তো কিছুক্ষণ কিন্তু একটু ভালো করে কষানোর পর আমি শুধুমাত্র চিকেনগুলোকে এর থেকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি। এরপর এখানে 1 কেজি পরিমাণে পানি অ্যাড করে দিচ্ছি। আধা কেজি চালের জন্য 1 কেজি পরিমাণে এখানে পানি ব্যবহার করতে হবে, মানে যতটুকু চাল ব্যবহার করবেন তার কিন্তু ডাবল করে পানি ব্যবহার করতে হবে। অবশ্যই এই রেশিওটা ঠিক রাখবেন, তাহলে কিন্তু চালগুলো অনেক বেশি ঝরঝরে হবে, একদম পারফেক্ট হবে। পরিমাণ অনুযায়ী এখানে 1.5 চামচ লবণ ব্যবহার করছি। অবশ্যই স্বাদ অনুযায়ী এখানে লবণটা ব্যবহার করবেন। আর এখানে 4 চামচ দিয়ে দিচ্ছি চিনি অবশ্যই দিতে হবে, তাহলে টেস্টের ব্যালেন্সটা অনেক বেশি ভালো হবে। এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হলে এখানে 1 চামচ ঘি এর সাথে অ্যাড করে দিচ্ছি। ঝোলের সাথে যখন আপনি ঘিটা অ্যাড করবেন তখন যেমন চালগুলো ঝরঝরে থাকবে, আবার ফ্লেভারটাও একদম চালের সাথে সরাসরি মিশে যাবে। তো ধুয়ে রাখা সেই বাসমতি চালগুলো কিন্তু একদম পানিটা ঝরে গিয়ে ঝরঝরে হয়ে গেছে। তো পুরোটা ঢেলে দিচ্ছি। ঢেলে দেওয়ার পর ভালো করে চালটাকে মিশিয়ে নিচ্ছি। আর মিশিয়ে নেওয়ার পর আমি চুলার আঁচটাকে মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে একদম ভালোভাবে জলটা এই চাল টেনে নেওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কিছুক্ষণ 15 থেকে 20 মিনিটের মতো অপেক্ষা করেছি। এতে করে চালটা কিন্তু পুরো পানিটা টেনে নিয়ে একদম সফট হয়ে গেছে দেখুন। আর চালটাও কিন্তু ঝরঝরে মনে হচ্ছে এখনই। তো এখন আমি সেই চিকেন বলগুলো উঠিয়ে রেখেছিলাম সেগুলো এর উপর দিয়ে জাস্ট একটু নেড়ে মিশিয়ে নিব। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না। নেড়ে মিশিয়ে নেওয়ার পর উপর দিয়ে কিছুটা ঘি আর পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে চুলা আঁচটাকে একেবারে লোয়ে রেখে একদম নিচটাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। একটা পুরনো তাওয়া হলে সেটার উপরে বসিয়ে চুলা আঁচটাকে লোয়ে রেখে এভাবে ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ বসিয়ে রেখেছিলাম। এতে করে কি হবে, ভিতরে চালটা যেটুকু সিদ্ধ হওয়া বাকি ছিল সেটুকু সিদ্ধ হয়ে যাবে, আবার একেবারে ঝরঝরে হয়ে আসবে। তো এভাবে করার পর আমি নামিয়ে এবার সার্ভ করে নিয়েছি। আর আপনাদেরকে খুব কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট হয়েছে। আমি 100% ভরসা দিয়ে বলতে পারি এই রেসিপিটা ঈদের দিন যদি আপনি কাউকে খাওয়াতে পারেন সে আপনার প্রশংসা তো করবেই, সাথে আপনি বকশিশও পেয়ে যাবেন। আমার উপর ভরসা করে একবার এই রেসিপিটা ট্রাই করে দেখুন, তারপর কমেন্ট বক্সে আপনি নিজে এসে জানাতে বাধ্য হবেন যে এতটাই মজার হয়েছিল। আসলেই সত্যি আপু রেসিপিটা একদমই পারফেক্ট। আসলে পুরো বাসাটা এখনও মোমো করছে। যাই হোক, রেসিপিটি শেয়ার করে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, টাটা।